আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে এবং অবশ্যই একটি নতুন টপিক বা নতুন বিষয় নিয়ে আলোচনা করব আজকে। তো আশা করি ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কোনো রকম স্কিপ না করে। আমার ঠিক জানা নেই এই বিষয় নিয়ে আদৌ কেউ আলোচনা করেছে কিনা, তবে থাম্বনেলের লেখা থেকে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন আমার কিছু ভাবনা চিন্তা আপনাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, কোনো দিন এটা কি ভেবে দেখেছেন যে মানুষ মদ খেয়ে কেন কাঁদে, কেন দুঃখের কথা বলে, গোপন কথা বা সত্য কথা, এমনকি কোনো ক্ষেত্রে কিছু মানুষ গালাগালি করে থাকে, আবার কোনো মানুষ অশ্লীল আচরণ করে, অসামাজিক কাজকর্ম এবং অনেক কুকর্মও করে থাকে। কিন্তু কেন করে থাকে এটা কোনো দিন ভেবে দেখেছেন কি? অনেকে বলবেন এটা আবার ভাবার কি আছে, কিন্তু আমার বিভিন্ন বিষয়ে ভাবনা চিন্তা হয়, কারণগুলো মাথার মধ্যে এবং মনের মধ্যে গজগজ করে, কাউকে বলতে পারি না। আসলে সবাই বুঝবে না তাই বলি না, আর তাছাড়া যাকে তাকে তো ধরেও তো বলতে পারবো না যে আমার মনে কী চলছে। এতদিনে বলার মতো একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি। যাই হোক, আমি দেখেছি মদ্যপান করার পর কিছু মানুষকে প্রচণ্ড কাঁদতে, এবং সেটা দেখে অনেকে মজা পায়, অনেকে আবার তাচ্ছিল্যের হাসি হাসে, কিন্তু তার গভীরে কেউ যায় না। দেখুন, আপনি আমরা সবাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হেরে যাই, দুঃখ পাই, কোথাও অপমানিত হই। হেরে যাওয়া, দুঃখ পাওয়া, অকারণে অপমানিত হওয়ার পর আমাদের কেমন ফিলিংস হয় বলুন তো? একান্ত চোখের কোণে জল আসে, তাই না? কিন্তু সত্যি কি আমরা প্রাণ খুলে কাঁদতে পারি? কারণ কাঁদার জন্য একটা পরিবেশের প্রয়োজন হয়, যে পরিবেশটা আমরা পাই না। তখন কি হয়? সেই কান্নাগুলো বুকের মধ্যে চাপা পড়ে যায়। দেখবেন মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়, কান্না আসে, কিন্তু কান্না কি হয়ে ওঠে? সেগুলো জমতে জমতে পাহাড় তৈরি হয় বুকের মধ্যে। আমার ধারণা যে মানুষ যখন মদ্যপান করে হয়তোবা তাদের নার্ভ এবং স্নায়ু শিথিল বা দুর্বল হয়ে পড়ে। আর সেন্স কারো ক্ষেত্রে 70%, কারো ক্ষেত্রে 60%, কারো ক্ষেত্রে 40%, 30%, 20%, 10% পর্যন্ত থাকে না। এখানে স্নায়ু দুর্বলের কথা যে বলছি সেটা সারা শরীরে কতটা কি হয় তা আমার জানা নেই, তবে মস্তিষ্কের নার্ভ শিথিল তো হয়। মানুষের মাথা টলে তাই পা টলে। আমি মনে করি মনকে কন্ট্রোল করে মস্তিষ্ক, আর মস্তিষ্ক আমাদের জীবনের খারাপ বা ভালো ঘটনা, সত্য মিথ্যা যা কিছু আছে সব কিছু ধারণ করে রাখে। মস্তিষ্ক যখন মনে করায় তখন মনে পড়ে, আর যখন আমাদের ব্রেন বা এই মস্তিষ্ক সব কিছু ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলে তখন সব কিছু বেরিয়ে আসতে চায়। সেই যে কেউ দুঃখ দিয়েছিল বা অপমান করেছিল বা কোথাও প্রচুর লড়াই করার পর হেরে গিয়েছিল, ব্রেন সবটা সামলে নিয়েছিল। কিন্তু যখন ব্রেন বা মস্তিষ্ক নিজেই বেসামাল, তখন মনকে আর কে আটকাবে? মন তো মস্তিষ্কের কথা শুনে চুপ থাকে। সেই যে চাপা পড়ে থাকা কান্নাগুলো হাহাকার করে বেরিয়ে আসে। যারা মদ্যপান করে অশ্রাব্য ভাষা গালাগালি দেয় তাদের কথা বলি এবার। দেখুন, আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের প্রতি বিতৃষ্ণা, রাগ জন্মায় এবং তার যথেষ্ট কারণও রয়েছে। ইচ্ছে করে আচ্ছা করে গালাগালি দিতে, নিজেদের রাগের বহিঃপ্রকাশ ঘটাতেই, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়তো আর হয়ে ওঠে না। অন্যায় করে পার পেয়ে যায় এবং সেগুলোও মস্তিষ্ক দমন করে রাখে। আর ওই যে বললাম, ড্রিঙ্ক করার পরের অবস্থায় মস্তিষ্কের গোপন কক্ষে যত গোপন ঘটনাগুলো ছিল, জমা ছিল, সেগুলো বেরিয়ে আসতে চায়, আর মন সবটাই চেঁচিয়ে বলতে চায়। মস্তিষ্কের নার্ভ দুর্বল হয়ে পড়ে সেন্স হারায়, তাই মনকে সতর্ক করতে পারে না। তবে সবার ক্ষেত্রে যে এটা হয় তা কিন্তু নয়। এমন অনেক মানুষ আছে যারা নিজেরা ওভারলোড হয়েও শান্ত থাকে। এছাড়াও এরকম অনেক ঘটনা আছে যারা ড্রিঙ্ক করে নানা অসামাজিক কাজকর্ম করে থাকে, যেমন অশ্লীল কাজকর্ম, মেয়েদের উপর চড়াও, শ্লীলতাহানি, ভাঙচুর ইত্যাদি কুকর্ম করে থাকে। অনেকে বলে থাকে যে সে ড্রাঙ্ক ছিল তাই এসব করেছে, মানে হয়তো কিঞ্চিৎ হলেও তাদের অপরাধকে লঘু করার চেষ্টা করে। কিন্তু ড্রাঙ্ক অবস্থায় যে কুকর্ম, অসামাজিক জঘন্য কাজকর্মগুলো করে থাকে, কিছুটা হলেও তারা অবচেতন থাকে। কিন্তু এই সব জঘন্য কাজকর্মের পরিকল্পনা বা ভাবনা চিন্তাগুলো কিন্তু চেতন মস্তিষ্কে, অর্থাৎ সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে করে থাকে। ড্রিঙ্ক করার পর সেগুলো প্রবল আকার ধারণ করে। আসলেই শয়তান মস্তিষ্কের মানুষজন তারা ড্রিঙ্ক করাকে হাতিয়ার করে জঘন্য কাজকর্মগুলোতে লিপ্ত হয়। মন ও মস্তিষ্ক হলো দুই বন্ধু। মন মস্তিষ্কের কথা শুনে চলে, মনের কথা কিন্তু মস্তিষ্ক শোনে না। মস্তিষ্কের যত গোপন খবর মন জানে। মস্তিষ্ক যখন নিজেই বেসামাল তখন মনকে কন্ট্রোল করার ক্ষমতা থাকে না, সব কিছু বেরিয়ে আসার চেষ্টা করে। তো আজকের এই ছিল আমার আলোচনা। আমার বলা কথা বা তথ্যগুলোর সাথে আপনি যদি একমত হন তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আর যদি আপনি একমত নাও হন তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই একটা শেয়ার করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই রকম আরও নিত্য নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন আর সঙ্গে থাকুন। আজ তবে আসি, টাটা।
আবারও নতুন বিষয় নিয়ে আগামী কোনো পর্বে দেখা হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।